আর কারোর কাছে তুমি তোমার মনের কথা বলতে পারবে? এই দাদা বৌদিকে বলতে পারবেন বৌদির সম্পর্কে আপনার অ্যাকচুয়াল কি অ্যাসেসমেন্ট? অফিসের বসকে কি বলতে পারবেন অফিসের বসের সম্পর্কে আপনার অ্যাকচুয়াল কি অ্যাসেসমেন্ট? বন্ধুদেরকেও তো বলতে পারি না। আর রাজনীতি নিয়ে ওরে বাপরে বাপ, সে ব্যাপারটা থাক, ওটা আমি একদম সন্তর্পণে এড়িয়েই যেতে চাই। কাজে হাই ফ্রেন্ডস, আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। আর এ হলো পুচকুলি। পুচকুলি সে হাই। দেখো, এখনো কোন দিকে যাবে না যাবে আমি কিছু বলতে পারছি না। আমি তোমাদের জন্য ভিডিও শুট করতে এসেছিলাম আমার এই ঘরের মধ্যে, কিন্তু আপাতত উনি এখানেই উনি বসবেন। আমি জানি না এখন ক্যামেরার সামনে আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কি যাচ্ছে না, যাই হোক, ও আমার বন্ধু। বলো পুচকুলি, আজকের ভিডিও খুব দরকার। এই ভিডিওটাতে আমি বলবো যে 5 বছর ধরে ইউটিউবে টিকে থেকে তারপরেও আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ না হওয়াতে আমি কি কি শিখেছি। হ্যাঁ বন্ধুরা, 2020 সালে এই বলল পল্লব চ্যানেল আমি শুরু করেছিলাম। ইউটিউবার হব বলে নয়, আমার কাজের তাগিদে। তারপর বছর দেড়েক ধরে আমি সেখানে আমার প্রয়োজনে রেগুলার ভিডিও আপলোড করেছিলাম, এবং তারপর সেই প্রয়োজন মিটে যাওয়ার পর আমার এই চ্যানেলটা ডেড হয়েই প্রায় পড়েছিল। মানে এখানে কোনো রকমের আমি রেগুলার ভিডিও আপলোড করিনি। হয়তো কোথাও বেড়াতে গেলাম, শান্তিনিকেতন গেলাম, দীঘা গেলাম, ওই দু একটা ভিডিও কখনো ইচ্ছা হলো, কখনো নাটকের ভিডিও আপলোড করলাম, এই চলছিল। এবং বিগত 1.5-2 বছর ধরে আমার চ্যানেলে আমি প্রায় ভিডিও আপলোড করিনি। কিন্তু তারপরে এই বিগত অক্টোবর মাসের 1 তারিখ থেকে পরপর 7 দিন ধরে আমি রেগুলার ভিডিও আপলোড করছি। কিন্তু তাও 5 বছর ধরে আমি ইউটিউবে টিকে আছি বলতে পারো। মাঝখানে যদিও 3.5 বছর আমি ভিডিও করিনি, সেটা আলাদা কথা, সেটা সিক্রেট। আর 100-র উপর আমি ভিডিও করেছি। সেটা থেকে আমি কি বুঝেছি? 1 নম্বর, হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আমার মতো রয়েছে, যারা হয়তো ইউটিউবে আমারই মতো, তারা কয়েকটা ভিডিও করেছো এবং সেই ভিডিও করার পর হাল ছেড়ে দিয়েছো, এবং তারপর আর না আমি পারবো না এই আর না হলে বেশিরভাগ মানুষজন যেটা করেন সেটা হচ্ছে তুমি ইউটিউব চ্যানেল স্টার্টই করোনি। কিন্তু আমি বারবার করে বলছি, বিশেষ করে যাদের বয়স 40-এর ওপরে, তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কেউ দেখুক বা না দেখুক, তাদের ইউটিউব ভিডিও তৈরি করা এবং ইউটিউব চ্যানেল তৈরি করা এটা অবশ্যই দরকার। তার সঙ্গে যারা পড়াশুনো করছো তারা পড়াশুনো করো। তারপরেও তোমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল কেন থাকা দরকার সেটা যদি শুনতে চাও, তুমি সরে যাও। বাহ, ভেরি গুড, কথা শোনে, ভালো মানুষ আমার পুচকুলি। সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এই বিষয়ের উপরে ভিডিও বানাবো। এবার আমি চলে আসি আমাদের আজকের ভিডিওতে, তার বিষয়বস্তুতে। বাই দ্য ওয়ে, আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে আমি আমার নিজের ইউটিউবের গ্রোথ, নিজের লাইফের গ্রোথ এবং তোমাদের লাইফের গ্রোথ, তোমাদের লাইফের মাইন্ডসেট, কিভাবে পজিটিভিটি মেনটেন করতে হবে তার উপরে রেগুলার ভিডিও আপলোড করা শুরু করেছি এবং করতে থাকবো। 1 নাম্বার জিনিস যেটা আমি 5 বছর ধরে ইউটিউবে টিকে থেকে বুঝলাম, ক্রিজে থাকলেই রান হয়, মাঠে থাকলেই তুমি খেলছো। যতক্ষণ তুমি খেলছো ততক্ষণ তুমি হারোনি, ময়দান ছেড়ে দিলে তুমি হেরে গেছো। ইউ ডোন্ট লুজ আনটিল ইউ কুইট। কখনো লাইফের কোনো ক্ষেত্রে কুইট করবে না। যতক্ষণ না তুমি হাল ছেড়ে দিচ্ছ তুমি হারছো না। এবং এইটা আমি কি করে বুঝলাম? আমি লাস্ট 7 দিন ধরে 7টা-8টা প্রতিদিন একটা করে ভিডিও অ্যাজ আ পার্ট অফ মাই এক্সপেরিমেন্ট আপলোড করছি, এবং সেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার প্রিভিয়াস পিরিয়ডের থেকে এই মাত্র 7টা দিনে, এই 7টা ভিডিওতে আমার অত্যন্ত ভিউয়ারশিপ কম। তারপরেও 7 গুণ 700% চ্যানেলের গ্রোথ হয়েছে। কি করে? 700% কি আমার সাবস্ক্রাইবার বেড়েছে? না, কিন্তু এই চ্যানেলে যে ট্রাফিক একদমই আসা বা পাঠানো ইউটিউব বন্ধ করে দিয়েছিল, ভিউয়ার পাঠানো, তাদের কাছে রেকমেন্ড করা, সেইটা কিন্তু আবার শুরু হয়ে গেছে মাত্র 7 দিনের মধ্যে। এবং বোধহয় 4 থেকে 5 হাজার করে ইমপ্রেশন ইউটিউব অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলের জন্য পাঠাচ্ছে। সুতরাং
যে স্মল ইউটিউবার্স আমাদের মতো যারা স্ট্রাগলিং ইউটিউবার্স যারা আছে তাদের অনেক সময় হতাশা আসে এবং তাদের ক্ষেত্রে যেটা মনে হয় যে না এই যে চ্যানেলটাকে ইউটিউব হয়তো ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, এই চ্যানেলটাকে হয়তো ফ্রিজ করে দিয়েছে, এই চ্যানেলটা হয়তো ডেড হয়ে গেছে, এই চ্যানেলের কোনো গ্রোথ পসিবল নয়। কিন্তু আমি এইটা দেখার জন্যই যে ঠিক আছে কনসিস্টেন্টলি যদি আমি আজকে এই ডেড চ্যানেলের ওপরে ভিডিও ডেড চ্যানেলের ওপরে ভিডিও আপলোড করতে থাকি তাহলে কি হয়, এবং সেটাতে আমি কিন্তু আমার চ্যানেল অ্যানালিটিক্স যখন ইউটিউব স্টুডিওতে স্টাডি করছি তখন আমি দেখতে পাচ্ছি অলরেডি এই চ্যানেলটাতে ট্রাফিক আসা শুরু হয়ে গেছে, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাচ্ছে, তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করা শুরু করেছো একজন দুজন করে। তুমি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার এখনো 1K সাবস্ক্রাইবার হয়নি, তাহলে আমি চ্যানেল চালাবো কি করে? প্লিজ 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 সাবস্ক্রাইব। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে, যাবে না। দেখো সত্যিকারের তারা তোমাদের কারুর অত নেই, এক্সপিরিয়েন্স যেটা বলছি সেটা শুনতে দরকার হলে শোনো, প্লিজ শোনো। কেননা আমি চাই বাংলার প্রতি ঘরে ঘরে ইউটিউবার তৈরি হোক, কেননা ইউটিউব তোমার নিজের সেলফ এক্সপ্রেশনের জায়গা, এটা জায়গা যেখানে তুমি তুমি হতে পারবে, আর কারোর কাছে পারবে না। আর যারা আমার মতো মাঝবয়সী পুরুষ বন্ধু তারা তো বুঝতেই পারছো, আর কারোর কাছে তুমি তোমার মনের কথা বলতে পারবে? এই দাদা বৌদিকে বলতে পারবেন বৌদির সম্পর্কে আপনার অ্যাকচুয়াল কি অ্যাসেসমেন্ট? অফিসের বসকে কি বলতে পারবেন অফিসের বসের সম্পর্কে আপনার অ্যাকচুয়াল কি অ্যাসেসমেন্ট? বন্ধুদেরকেও তো বলতে পারি না। আর রাজনীতি নিয়ে ওরে বাপরে বাপ, সে ব্যাপারটা থাক, ওটা আমি একদম সন্তর্পণে এড়িয়েই যেতে চাই। কাজেই এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তুমি হতে পারবে, আমি হতে পারছি, এবং আমি হতে পারছি সেই ভিডিওগুলোই তোমরা দেখছো এবং তোমাদের দেখতে ভালো লাগছে। এবং এইটাই অ্যাকচুয়ালি আমার, যদি তোমার লাইফে আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারি তাহলে এটাই, আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমার ভাবনা চিন্তা, আমার ধ্যান ধারণা, সেইটা আমি ইউটিউবে শেয়ার করছি, আর কিছুই নয়। ঠিক একই রকমভাবে তুমিও পারো। তোমার যে কথাগুলো বলবার ইচ্ছা, তুমি লাইফকে কিভাবে দেখছো, তুমি লাইফের কাছ থেকে কি শিখেছো বা শেখোনি, তোমার যদি কোনো প্রাপ্তি থাকে সেটা, যদি কোনো অপ্রাপ্তি থাকে সেটা ইউটিউব প্ল্যাটফর্মে তুমি শেয়ার করো। দেখো মানুষের এক্সপিরিয়েন্স থেকেই তো শেখে, তাই না? 3 রকম শেখা আছে, একটা দেখে শেখা, একটা শুনে শেখা, আর একটা ঠেকে শেখা। দেখে আর শুনে শেখার সব থেকে ভালো প্ল্যাটফর্ম ইউটিউব। নেক্সট 2 নম্বর হচ্ছে ইউটিউবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্টলি ইউটিউবে যদি ভিডিও আপলোড করতে থাকা হয়, এই চ্যানেল এখানে কিন্তু ইউটিউবে ডেট কিছু হয় না, এবং সেইখান থেকে যেখান থেকে তুমি ছেড়ে গেছো সেখান থেকেই তোমার চ্যানেল আবার আস্তে 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 গ্রো করতে শুরু করে। 3 নাম্বার, রেগুলার ইউটিউবে ভিডিও করতে করতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কনফিডেন্স, একটা ক্যামেরার সামনে বসে কথা বলার কনফিডেন্স, কি নিয়ে কথা বলবে সেইটা ভাবনা চিন্তা করা, এবং তার সঙ্গে না সব থেকে যেটা দরকারি জিনিস, যেটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে যখন রেগুলার ভিডিও একটা সময় 4 বছর আগে করতাম, তখন আমি যেটা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে আমি কি নিয়ে ভিডিও করব, কোন টপিকে কথা বললে সেই কথাগুলোর একটা মানে হয়। পাগলের মতো প্রলাপ বকে তো কোনো লাভ নেই, যেটা আমার অডিয়েন্স শুনলে অডিয়েন্সের লাইফে একটু সামান্য হলেও ভ্যালু অ্যাড করতে পারবে। এবং সেই সেম রেট্রোস্পেকশন এবং ইন্ট্রোস্পেকশনটা আমি কিন্তু লাস্ট 7 দিন 8 দিন 10 দিন ধরে, যখন আমি ঠিক করেছি আমি ইউটিউবে ভিডিও করা কন্টিনিউ করব, তখন থেকে এটা কিন্তু আমার মাথার মধ্যে চলছে। এবং মাথার মধ্যে চলা মানে এটা ব্রেন স্টর্মিং হওয়া। আমি কন্টিনিউয়াসলি একটা পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ারের মধ্যে আবার ফিরে গেছি, যেটাতে আমার নিজের মানসিক স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে, এবং একটা ক্রিয়েটিভ স্প্রি, এবং একটা কি রুটিন বাউন্ড লাইফ। আমার ডেলি রুটিনের মধ্যে আমি আবার ইউটিউবে ভিডিও করা এইটাকে অভ্যাসের মধ্যে আনতে চলেছি এবং আনতে চাইছি। নতুন কোনো অভ্যাস কিভাবে করতে হয় এবং কিভাবে 2 সপ্তাহের মধ্যে তুমি কোনো নতুন ভালো অভ্যাস তোমার জীবনে নিয়ে আসতে পারো, তার জন্য যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয় তাহলে এক্ষুনি কমেন্ট করো 7 ডে কমেন্ট করো, তাহলে আমি এর পরেই আমার ভিডিও নিয়ে আসবো যে কিভাবে 7 থেকে 14 দিনের মধ্যে তুমি তোমার লাইফের মধ্যে কোনো একটা পজিটিভ চেঞ্জ আনতে পারবে থ্রু কনসিস্টেন্সি। হ্যাঁ, একজন পজিটিভ সাইকোলজিস্ট হিসেবে এটাই আমার কাজ। 3 নাম্বার, সেটা হচ্ছে 5 বছর ধরে একটা ফেলড ইউটিউবার হিসাবে
আছি এবং সেটা মেনে নিতে আমার কোনো কষ্ট নেই। এটা আমার কাছে মনে হয়েছে যে না, খুব সুন্দর জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়ার কবিতার লাইন আর কি, মনের রেয়াজ কহজে ভালো মন্দ যাহাইয়া সুখ সত্যের লও সহজে। খুব সিম্পল জিনিস। আমি একটা সময় ভিডিও করছিলাম, তখন সেখানে সাবস্ক্রাইবার গেইন হচ্ছিল এবং সেখানে কিছু ভিউ হচ্ছিল, এবং তারপর আমার মনে হলো যে না, এইভাবে ইউটিউব করতে পারবো না, আমার কিছু নেই, আমার অনেক ভুলভ্রান্তির কারণে এবং অন্যান্য পেশাগত এবং আমার ব্যক্তিগত বেশ কিছু ব্যস্ততার কারণে এবং খানিকটা অজুহাত, দূর পারবো না, হবে না, এই যেটা হয় নেগেটিভিটি, সেটার জন্য আমি মাঝখানে প্রায় 3 বছর বন্ধ করে দিলাম। কিন্তু তারপরে আবার এই যে কামব্যাক, আমি কিন্তু এখন ভাবতে যাচ্ছি না যে পরে কি হবে, আজ থেকে 1 বছর 2 বছর বাদে আমার ইউটিউব চ্যানেলটা কত জায়গায় যাবে, গ্রোথ হবে কিনা। তার কারণ আমি তো একটা জিনিস দেখে নিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, 5 বছর আগে তৈরি করা চ্যানেলে 5 বছরেও আমার চ্যানেল মনিটাইজড হয়নি এবং 1000 সাবস্ক্রাইবার হয়নি। সুতরাং ইনিশিয়ালি একটা ছোট বা স্মল ইউটিউবার হিসেবে আমাদের মধ্যে না অনেক সেলফ ডাউট থাকে, লজ্জা থাকে যে এ বাবা, তাহলে অডিয়েন্স কি ভাববে, আমার ভিডিওতে সাবস্ক্রাইবার নেই, আমার ভিডিওতে ভিউ নেই, হ্যাঁ, আমার ভিডিওকে কেউ পাত্তা দেবে না, এই যে সেলফ ডাউট। কেউ জাজ করে না, আমি এখন যেটা বুঝেছি, কেউ কিন্তু জাজ করবার জন্য বসে নেই। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যাদের প্রয়োজন শোনা এবং যাদের শুনে ভালো লাগবে, যাদের মনে হবে যে হ্যাঁ এই কথাগুলো কোথাও তার সঙ্গে রেজোনেট করছে, তারা কিন্তু আমার চ্যানেলে কজন সাবস্ক্রাইবার আছে বা আমার এই ভিডিওতে কটা ভিউ হচ্ছে তার উপর বেস করে আমাকে জাজ করবে না। আমার জাজ তো আমি আমার লাইফে কি কি অ্যাচিভ করেছি, কি কি করতে পারিনি, কি কি আমার সাকসেস, কি কি আমার ফেলিওর, সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। তা সেইখানে যদি আমার ইউটিউব ভিডিওতে ভিউজ খুব কম এবং সাবস্ক্রাইবার খুব কম, সেইটা দেখে মানুষ আমাকে জাজ করে, তাতেই বা আমার কি যায় আসে? ভালো করে বোঝো কি বলতে চাইছি। অনেকের, আমি জানি তোমাদের অনেকের, আমি ক্যামেরার সামনে বসে কি বলবো, বলতে পারবো না, আমার ভয়েসটা শুনতে ভালো লাগবে না, আমি তোতলাবো, আমাকে দেখতে ভালো নয়, হ্যাঁ, কি বা কথা বলবো, এগুলো প্রোক্রাস্টিনেশন। এইটা ছাড়তে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং অত তো তোমার ভাবার দরকার নেই। ইউটিউব চ্যানেল করাটা নিজের আনন্দের এক্সপ্রেশনের জায়গা, তোমার এটা পরীক্ষা দেওয়ার জায়গা নয়। আর পরীক্ষাতেও তো ভাই আমি ফেল করেছি। হ্যাঁ, আমি কলেজের পরীক্ষায় ফেল করে 3 বছরের ডিগ্রি গ্রাজুয়েট অনার্স কোর্স আমি সেটা 4 বছর ধরে পাস করেছি, চুপি চুপি বললাম। তো লাইফে কোন ক্ষেত্রে তোমরা ফেল করোনি? দেখো, যেখানেই ফেল করেছো সেখানেই সাকসেস পেয়েছো, তাই না? কালকে হয়তো তোমার দিনটা খুব খারাপ গেছে, প্রচন্ড কান্নাকাটি করছো, তোমার কেউ নেই মনে হয়েছে, আজকে এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে গেছে এবং তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, তাতে কি হয়েছে, আমি আবার নতুন করে স্টার্ট করতেই পারি, তাই না? এইটা হচ্ছে খুব খুব একটা ভ্যালিড জিনিস, যেটা আমি ইউটিউবের এই 5 বছরের আমার সো কল্ড ফেইল্ড জার্নি থেকে বুঝতে শিখেছি। এখানে ইউটিউব চ্যানেলটা কবে 1000 সাবস্ক্রাইবার হলো, কবে সাবস্ক্রাইবার কত বাড়লো, ওয়াচ আওয়ার কত হলো, চ্যানেল মনিটাইজ হলো কি না হলো, সেইগুলো নিয়ে আমি কিন্তু আর ভাবিতই নই। তার কারণ ইনিশিয়ালি 7 দিনে 7টা ভিডিওতে আমার যখন আমি দেখতে পাচ্ছি 700% আমার চ্যানেলের গ্রোথ ইন টার্মস অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ওয়াচ আওয়ার্স, সেটা যখন হয়েছে, এটাই আমার কাছে একটা খুব সুন্দর অ্যাচিভমেন্ট। এবং তোমাদেরকে প্রত্যেকে বলবো, যেটা আমি এই মুহূর্তে বসে ফিল করেছি, সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এই ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো তুমি কিন্তু জীবন থেকে হারিয়ে যেতে দিও না। একটা কোথায় একটা বড় জায়গায় যাব, বড় জায়গায় কবে পৌঁছবো, সেখানে কেন পৌঁছতে পারছি না, সেইটা নিয়ে চিন্তা করার থেকে এই মুহূর্তে যে ভিডিওটা আমি শুট করছি, এই ভিডিওটা আমি আপলোড করব এবং এই ভিডিওটা এখন যখন তোমাদের কাছে, বন্ধুদের কাছে পৌঁছেছে, 1 জন মানুষ, 2 জন মানুষ, 10 জন, 50 জন, 100 জন, এই কজন মানুষও যে আমার কথা শুনছো এবং যে কটা লাইক করছো,
যে কটা কমেন্ট করছো এই প্রত্যেকটা না একজন স্মল ইউটিউবার হিসেবে তার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এগুলো খুব বড় একটা জায়গা যে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগে, সত্যি কথা বলছি, খুব ভালো লাগে। তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল এখনো শুরু করোনি, তোমরা ইউটিউব চ্যানেল শুরু করো। সেখানে তোমাদের খুব স্পেশালাইজ কিছু করতে হবে না, করার দরকার নেই। জাস্ট বি ইয়োরসেলফ। ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার কি কি উপকারিতা, তার 10টা পজিটিভ বেনিফিট, এই নিয়ে আমি একটা ভিডিও আনবো। সেই ভিডিওটা যারা যারা দেখতে চাও তারা 10 কমেন্ট করো। 10 কমেন্ট করলে ইউটিউবে চ্যানেল একটা তৈরি করা এবং তাতে রেগুলার ভিডিও আপলোড করার কি কি বেনিফিট, আদার দ্যান মনিটাইজেশন। টাকা কড়ির প্রশ্ন তো অনেক পরের প্রশ্ন, সেটা ছাড়াও করলে ইউটিউব করলে কি লাভ, সেইটাতে আমি একটা ভিডিও আনবো। আর 5 নম্বর লাস্ট কথা, যেটা আমি বারবার করে বলি, দেখো সোশ্যাল মিডিয়ায় তুমি আমি থাকবোই, তোমারও হাতে ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, তাদের নিজেদের মধ্যে মারামারি করতে দাও। তুমি কার কাছে কত বেশি যাবে। বিজয়া দশমীর পরে যখন আমরা বিভিন্ন রিলেটিভের বাড়িতে প্রণাম করতে যাই, আগে কোন বাড়িটায় যাই? যারা খুব ক্লোজ রিলেটিভ সেটা ঠিক আছে, কিন্তু যারা আমার মতো পেটুক লোক তারা কি করি? যেখানে ভালো ঘুগনিটা হয়, যেখানে বেশি মিষ্টি দেয়, সেই বাড়িটায় আগে দশমী সারতে যাই। ঠিক কিনা বলো? এটাও তাই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার মধ্যে তুমি কোনটা বেশি ইউজ করবে, যেটাতে তোমাকে বেশি বেনিফিট দেবে, ভালো করে ভাবো। এবং বেনিফিটটা কিন্তু বারবার বলছি, সস্তা ডোপামিন হিট নয়। এবং এখন ইউটিউব সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে তুমি তোমার ক্রিয়েটিভ পোটেনশিয়াল এবং তুমি তোমার রিয়েল সেলফ, সেইটাকে তুমি লোকের সামনে আনতে পারো এবং তাতে তোমার একটা কমিউনিটি বিল্ড করতে পারো, তাতে তোমার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারো। ভালো করে বোঝো, 2026-এ পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা, বারবার করে বলছি, অত্যন্ত দরকার। এআই এর একটা মারমার কাট ক্রেজ চলছে। 2024 থেকে 2030 পর্যন্ত এজ অফ এআই হতে চলেছে। এটা বেসড অন আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, কথাটা মিলিয়ে নিও। আমি তো মন খারাপের মেকানিক, আমি যেটা বলি সেটা হয়, মিলিয়ে নেবে, ছেড়ে দাও সব কথা। এবং এই চতুর্দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে রিয়েল সেলফ, সত্যিকারের মানুষ, একটা হিউম্যান টাচ, এইটার প্রচন্ড বেশি দরকার পড়বে। এবং আবার একটা কথা মনে পড়ে গেল, ভারী ভারী গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে 26 থেকে 30-এর মধ্যে ক্যারিয়ার ট্র্যাজেক্টরি বিভিন্নভাবে, প্রচন্ড রকমভাবে পাল্টে যাবে। আগামী 5 বছরের মধ্যে জীবন এবং জীবিকা আমূলভাবে পরিবর্তিত হবে, যে কারণে যারা নিজের কেরিয়ার নিয়ে এখনো খুবই দোলাচলে আছো, কি পড়বো, কেন পড়বো, কোন দিকে কেরিয়ার নিয়ে যাব বুঝতে পারছো না, যাদের কাছে আমার এই ভিডিও পৌঁছেছে, তারা অতি অবশ্যই কেরিয়ার, CARER বা শুধু C, ক্যাপিটাল C কমেন্ট করো আমার ভিডিওতে। তাহলে সেইটার উপরে আমি ভিডিও বানাবো। 5টা প্রফেশন, যে 5টা প্রফেশন হাজার এআই এর ঝড়ের মধ্যেও কিচ্ছু হবে না, বরং আগামী 5 বছরে যে প্রফেশনগুলোর ডিমান্ড অত্যন্ত বাড়তে চলেছে এবং যে প্রফেশনগুলোর প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্জন করা খুব সহজ, সেরকম 5টা অপশন জানতে চাইলে C আমার ভিডিওতে কমেন্ট করো। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। এই পুচকুলি কোথায় গেলি?